আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবি রান্না করে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি। তো আজ করব ভীষণ মজার একটা রেসিপি। তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে এক এক করে মাছটা ভেজে নিলাম। তো আজ করব মাছ রান্নার রেসিপি। তো আজ হচ্ছে রুই মাছের রেসিপি। তো এদিকে হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলিকে সুন্দরভাবে কিন্তু আমি ভেজে নেব। তো মাছের পিসগুলি শুধু আমি একসাথে দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দরভাবে এটাকে একটু ভেজে নেব। তো কালারটা চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত কিন্তু এটাকে আমি ভেজে নেব। তো একক করে সবটাকে আমি একটু উল্টে দেব। তো এদিকে মাছটা আমার উল্টানোটা হয়ে এলো। এবার এপাশ হয়ে গেলে এটাকে একটু নামিয়ে নেব। তো এক এক করে মাছের পিসগুলিকে আমি উঠিয়ে নেব। তো এই তেলে আমি রান্নাটা করব। তো রেসিপিটি একদম সিম্পলভাবে করার চেষ্টা করি সব সময় আমি। আমার সব রেসিপিগুলি এরকমই হয়। তো মাছটা একদম ওঠানোটা কমপ্লিট। এবার পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে এটাকে রান্না করে নেব। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া কিছুক্ষণ রান্না করে নিলাম। তো এদিকে মশলাটা কষানো কিন্তু হয়ে এলো। এবার এক এক করে মাছের পিসগুলিও দিয়ে দিলাম আর আরও একটু লবণ এড করে দিলাম। তো মাছটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে একদম পরিবেশন করে নিলাম। তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি একটু হলে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো এভাবে গরম ভাতের সাথে কিন্তু এই মাছের রেসিপি খেতে কিন্তু অসাধারণ হয়। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, আল্লাহ হাফেজ।